আমি ঝিলাম গুপ্ত দেখে এলাম সদ্য রিলিজ হওয়া বাংলা সিনেমা পরিচয় গুপ্ত। সিনেমাটা কেমন লাগলো বলবো, কিন্তু তার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা লাইক করে দিন, যাতে এই ভিডিওটা রিচ পেতে সুবিধা হয়, আরও অনেক মানুষের কাছে পৌঁছয় এবং আপনারাও ভবিষ্যতে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যান। আমার মতে পরিচয় গুপ্ত সিনেমাটার সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এর নাম। মানুষ মানে যিনি দর্শক, তিনি সবার আগে এটা জানতে ইন্টারেস্টেড হবেন যে পরিচয় গুপ্ত কে। সে কি কোনো মানুষ যার নাম পরিচয় আর পদবী গুপ্ত, যেমন আমার ঝিলাম গুপ্ত, নাকি এরকম একটা ব্যাপার যে একটা মানুষ যার পরিচয় গুপ্ত, অর্থাৎ রহস্যে মোড়া? তো বুঝতেই পারছেন, বেশ রহস্যজনক ব্যাপার। এ যাবৎকাল বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে রহস্য রোমাঞ্চ ঘেরা সিনেমা তৈরি হচ্ছে হামেশাই, আর পরিচয় গুপ্ত সেই ঘরানারই ছবি। নবাগতা লেখিকা ও অভিনেত্রী অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কলমেই তৈরি হয়েছে পরিচয় গুপ্তর গল্প। সিনেমার পটভূমিকা অর্থাৎ ব্যাকগ্রাউন্ড হচ্ছে পুরনো কলকাতা এবং কিছু মানুষ সেই শহরের, যারা বাবু কালচার থেকে বেরিয়ে কিছুটা আধুনিক হয়ে উঠেছিলেন। তা এমনই আধুনিক বাবু কালচারে অভ্যস্ত কিছু কলকাতা শহরের মানুষকে নিয়ে তৈরি হয়েছে পরিচয় গুপ্তর গল্প। ছবি যত এগোতে থাকে ততই দর্শকের মনে দেখা দিতে থাকে অনেক প্রশ্ন এবং অনেক জটিলতা, অনেক জট। ছবি যত এগিয়েছে গল্পের জটও ততই বেড়েছে। যেহেতু সিনেমাটা একদমই রহস্যকেন্দ্রিক, তাই আপনারা এটা হলে গিয়ে দেখলেই ভালো করবেন। এই ছবির ভালো দিক নিয়ে যদি প্রথমেই কথা বলি, তাহলে সবার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে এই ছবিতে অভিনেতা অভিনেত্রীদের সিলেকশন। সিনেমাটায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, দর্শনা বণিক, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং জয় সেনগুপ্ত। দেখুন, ঋত্বিক চক্রবর্তী যে কেমন অভিনেতা সেটা আমাদের নতুন করে কিছু বলার দরকার পড়ে না। তা এই ছবিতেও যে তিনি তার চরিত্রকে জাস্টিফাই করেছেন তা বলাই বাহুল্য। অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত এর আগে গোয়েন্দা চরিত্রে কাজ করেছেন এবং তার এই সুপুরুষ যে মানে একটা চার্ম আছে তার মধ্যে, সেটার জন্য খুব অনায়াসেই তাকে যে কোনো সময়ের প্রেক্ষাপটে কিন্তু বেঁধে ফেলা যায়। তিনি এখানে যে চরিত্রটা প্লে করেছেন তাই সেটাতেও তাকে খুব ভালোভাবেই মানিয়ে গিয়েছে। তার চলন বলন, কথাবার্তা, এভরিথিং সব কিছু খুব সুটেবল লেগেছে। দর্শনা বণিক এই ছবিতে অ্যাড করেছেন গ্ল্যামার কোশেন্ট এবং তিনি তার জায়গায় বেশ ভালো। অয়ন্তিকা ব্যানার্জি, যার কথা আমি একটু আগে বললাম, যিনি এই ছবির গল্প লিখেছেন, তিনি কিন্তু এই ছবিতে অভিনয়ও করেছেন বেশ ইম্পর্ট্যান্ট একটা চরিত্রে এবং এটা তার প্রথম কাজ সম্ভবত। তবুও তার স্ক্রিন প্রেজেন্স এবং অভিনয়ে কনফিডেন্স ছিল স্পষ্ট। আর যার অভিনয়ের কথা আমার বিশেষভাবে বলা উচিত, তিনি জয় সেনগুপ্ত। তার অভিনয় আমার এই ছবিতে সেরা লেগেছে এবং সেরা লাগার কারণও আছে। তিনি যে চরিত্রটি প্লে করেছেন তার নাম সুবলা এবং এই চরিত্রটা খুব টানটানভাবে লেখা এবং তিনি যথাযথ উপযুক্তভাবে অভিনয় করেছেন। চরিত্রটাকে একবারও খুব আরোপিত মনে হয়নি, খুব ন্যাচারাল। এবার পরিচয়গুপ্ত সিনেমার একটু অন্যান্য দিক নিয়েও কথা বলি। এই ছবিতে কালার গ্রেডিংটা খুব ইম্পর্ট্যান্ট ছিল, যেহেতু এখনকার সময় আর পুরনো সময় দেখানো হয়েছে। আর এই কালার গ্রেডিংয়ের দিকটা সামলেছেন নান আদার দেন অরিত্র দত্ত বণিক। সিনেমাটার মিউজিক আমার মনে তেমন দাগ না কাটলেও এই ছবিতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব পরিমিতভাবে ইউজ হয়েছে, যেটা অনেক ক্ষেত্রেই আমরা খুব লুজভাবে দেখি অনেকে ট্রিট করতে, কিন্তু না, এখানে বেশ গুরুত্ব দিয়ে ব্যাকগ্রাউন্ড স্কোর করা হয়েছে, বোঝাই গেছে। ছবির সিনেমাটোগ্রাফি সামলেছেন সুদীপ্ত মজুমদার এবং এডিটিং করেছেন অর্ঘ্যকমল মিত্র। সিনেমার নেগেটিভ দিক বলবো না, তবে কয়েকটা দিক আছে যেটার প্রতি ডিরেক্টর রণরাজ আরেকটু বেশি যত্নবান হলে খুব ভালো হতো। যেমন এই সিনেমায় যতগুলো প্রশ্ন এসেছে দর্শকের কাছে ছুঁড়ে দেওয়া হয়েছে গল্পের মাধ্যমে, সিনেমা যত এগিয়েছে সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু খুব স্পষ্টভাবে খোলসা করা হয়নি ছবির শেষে, যেটা আমরা অন্য ক্ষেত্রে দেখি, অন্যান্য ছবির ক্ষেত্রে। আমি তুলনা করব না, কিন্তু দর্শকরা মানে একজন ডিরেক্টর তো একজন ভিশনারি, তিনি কিভাবে ভাবছেন সেটা কিন্তু দর্শক ওইভাবে ভাববেন না। তো তাকে কিন্তু বুঝিয়ে দিতেই হবে যে কেন, কোন কারণে কি হয়েছিল, সেগুলোর প্রতি আরও একটু যত্নবান হওয়া যেত। এই ছবিতে কিছু চরিত্রকেও আনা হয়েছে বিভিন্ন ফ্রেমে, যাদের এস্টাবলিশ সেভাবে করা হয়নি। মানে একটা চরিত্র এলো, সে যে কে এবং সে কেন ওখানে রয়েছে সেটা ক্লিয়ার নয়। তো এই ক্ষেত্রেও পরিচালকের নজর দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। আর অবশ্যই মেকআপ, কিছু চরিত্রের যে এস্টাবলিশমেন্ট করা হয়েছে কিন্তু তাদের মেকআপটা আমার মনে হয় আরও ভালো, আরও মানে সেখানে বেটারমেন্ট করা যেতে পারতো, কারণ মেকআপ
একটা যখন আমরা কোনো সময়ের ব্যবধান বোঝাচ্ছি সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। এই ছিল সবেমাত্র রিলিজড হওয়া বাংলা সিনেমা পরিচয়গুপ্ত নিয়ে আমার মতামত। আপনারা ছবিটা নিয়ে কী ভাবছেন, ছবিটা দেখতে যাচ্ছেন কিনা বা অলরেডি দেখে ফেলেছেন কিনা সবই জানাতে পারেন কমেন্ট সেকশানে। এবং আপনারা আরও অন্য কী ধরনের ভিডিও আমার চ্যানেল থেকে পেতে চান সেটাও অবশ্যই জানাবেন, এটা আমার জানার খুব দরকার। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটা লাইক অবশ্যই করবেন, সো দ্যাট আগামী দিনে আমি আবার ভিডিও পোস্ট করলে তার নোটিফিকেশান সেট করে আপনার কাছে পৌঁছে যায়। সো আজকের জন্য এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।